গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো ছোটদের চিকেন রেসিপি। তোমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদেরকে এই চিকেনটা এইভাবে বানিয়ে খাওয়াবে, দেখবে তারা খুব আনন্দ করে খাবে। তো চলো তোমাদেরকে দেখাই যে চিকেনটা আমি কিভাবে বানিয়েছি। আমি বড় সাইজের এক টুকরো মাংস নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। নিয়ে এর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দেব চিকেন কারি মশলা। তোমরা এই চিকেন কারি মশলাটা দিতে পারো, না দিতেও পারো। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। এই মশলাটা দিলে খুব ভালো টেস্ট হয়। তো আমি এখানে অল্প পরিমাণে চিকেন মশলাটা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো। তারপর চলো আমি মাংস বানানোর জন্য কি কি নিয়েছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এখানে আমি একটা ফুলকপি ছোট ছোট টুকরো করে নিয়েছি আলুর টুকরো, আদা রসুনের পেস্ট, এখানে পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। তো আমি মাংসের মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এবারে এর মধ্যে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দেওয়ার সময় আমার শ্যুট করা হয়নি, স্কিপ করে গেছে। তোমরা একটুখানি দিয়ে ওটাকে ম্যারিনেট করে রাখবে। তো আমি 3টে গোলমরিচ এখানে থেতো করে নিয়েছি। তোমাদের বাচ্চারা যদি ঝাল খেতে চায় তোমরা কাঁচা লঙ্কা ও গোলমরিচ দুটোই দিতে পারো। আমার বাচ্চা যেহেতু ছোট 1 বছর, তাই আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। আমি 3টে গোলমরিচ ব্যবহার করেছি শুধুমাত্র। তো আমি গ্যাসের মধ্যে প্রেশার কুকার বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যতক্ষণ না গরম হয় আমি ওটা ভালো করে নাড়িয়ে নেব, চারিদিকে যাতে তেলটা ছড়িয়ে পড়ে। এই তেলটা গরম হলে আমি এর মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে দেব। তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা দেওয়ার পরে আমি এর মধ্যে গোটা জিরেটা দেব। দেখো গোটা গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গোটা জিরে দিতেই পারো বা নাও দিতে পারো, স্কিপ করতে পারো। আমি কিন্তু জিরেটা দিই, কারণ জিরেটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। তো এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো দেখো আমার পেঁয়াজগুলো এখানে দেওয়া হয়ে গেছে। এগুলো আমি ভালো করে এবারে ভাজবো। যতক্ষণ না বাদামি রঙের হয় আমি পেঁয়াজগুলো ভালো করে এখানে ভেজে রাখবো। আর হ্যাঁ বন্ধুরা, মশলাটা যখন করবে তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে। তো দেখো আমার পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ফুলকপি আলুটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আর একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তোমরা চাইলে পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটা দিতে পারো, তবে আমি পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা দিইনি, আমি এইভাবেই বানাচ্ছি। তো এটা ভালো করে কষে নেব। এটা ভালো করে কষানোর পরে আমি এখানে যে ম্যারিনেট করা চিকেনটা আছে ওটা আমি এর মধ্যে অ্যাড করব। তোমার এটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমার চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে আমি আরও 10 থেকে 15 মিনিট এটাকে ভালো করে কষে নেব। মনে রাখবে বন্ধুরা, তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবে। তো দেখো আমি যেভাবেই রান্না করছি তোমরা ঠিক এইভাবেই রান্না করবে। তোমার এটা কষানো হয়ে এসছে প্রায়, এটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। তোমাদের যেমন সবজি যেমন মাংস নেবে তোমরা সেই মতো জল দেবে। আমার এখানে অল্প বলে আমি এখানে অল্প জল দিয়েছি, তবে আমার জলের পরিমাণটা একটু কম, আমি আরেকটু জল দিয়ে দেব। তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো জল দিও। তোমরা যদি জুস খেতে চাও তো ভালো বেশি করে জল দিও, আর তোমরা যদি এটা কষা কষা খেতে চাও তো অল্প জল দিতে পারো। তো আমি এবারে এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেব আর একটুখানি সামান্য হলুদ দিয়ে দেব। আমি কিন্তু এখানে গোলমরিচটা দিইনি, দিতে ভুলে গেছিলাম, পরে এটা আমি দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এটা এখনই দিয়ে দিতে পারো। আমি এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার প্রেশার কুকারটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে দেব। তো আমি এখানে 15 থেকে 20টা সিটি দেব। তোমরা চাইলে আরও 2-3টে দিতে পারো, আমি বেশি দিইনি, আমি 20টাই দিয়েছিলাম। দেখো আমার প্রেশার কুকারটা সিটি উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। তো আমার রেডি হয়ে গেছে চিকেনটা।
দেখো কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুব সুস্বাদু ছিল। আমার মেয়ে তো খুব আনন্দ করে এটা খেয়েছে। আমি তোমাদেরকে শেষটাও দেখাবো শেষে। তো তোমাদেরকে একটু তুলে দেখাই যে কেমন হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আমার মেয়ের জন্য আমি এখানটায় রেডি করে নিয়েছি খাবারটা। চলো আমার মেয়েকে খাওয়াবো আর তোমাদের সাথে শেয়ার করব। চলো, দেখো আমার এখানে মাখানো হয়ে গেছে, আমার মেয়েকে খাওয়াচ্ছি। ও কতটা আনন্দ করে এটা খাচ্ছে। তোমরা তোমাদের বাচ্চাদেরকে করে খাওয়াবে, দেখবে ওরা খুব আনন্দ করেই খাবে। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।